এপিসোডে কি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন সেন্স সম্পর্কে জেনেছি এবং হোপফুলি আমরা ওই লেসনটা থেকে আমরা কিছুটা হলেও ন্যারেশনের ধারণা পেয়েছি। সো দেখো কনসেপ্ট পেয়েছি। সো আজকের ন্যারেশনের আরেকটু কনসেপ্ট ক্লিয়ারের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা আমি অর্থাৎ এক্সাম্পল দিয়েছি। সো দেখো এখানে ইউ উইল লেন্ড মি এ বুক সেড রানা টু মিলন। রানা টু মিলন, রানা কাকে বললো? মিলনকে বললো হি উইল লেন্ড মি এ বুক, সে আমাকে, তুমি কি আমাকে একটা বই ধার দিতে পারবে? সো এটাকে কিভাবে আমরা দেখো ইনডিরেক্ট করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, দেখতে হবে অর্থাৎ আমাদের রিপোর্টিং যে ভার্ব আছে অর্থাৎ কমা অপারেশনের বাইরে সেটা কোন টেন্সে আছে। সো দেখো আমাদের টেন্সটা কি আছে, দেখো প্রেজেন্ট অথবা ফিউচার যদি থাকে তাহলে আমরা কি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে আমরা কি করতে পারি, আমরা তো জেনেছি প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে তাহলে আমাদের অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো সেন্স হবে না। কিন্তু এখানে দেখো এখানে কোন টেন্সে আছে, রিপিটিং ভার্বটা কোন টেন্সে আছে, রিপিটিং ভার্বটা এখানে কোন টেন্সে আছে। সো বন্ধুরা দেখো পাস্ট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট টেন্স, আমরা প্রেজেন্ট অথবা ফিউচারে নেই। সো আমাদের অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে ভার্বগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। সো হোপফুলি এইটুকু আমরা বুঝতে পারছি। সো দেখো এটাকে ইনডিরেক্ট কীভাবে করবো, ফার্স্ট অফ অল যেহেতু আমরা ধারণা পেয়েছি এখান থেকে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা কি নেই, প্রেজেন্ট অথবা ফিউচারে নেই। দ্যাটস ওয়াই আমাদের কী করতে হবে, রিপোর্টেড স্পিচের কী করতে হবে, রিপোর্টেড স্পিচের ভার্বটা চেঞ্জ করতে হবে এবং কমা অপারেশন উঠে গিয়ে আমাদের কী করতে হবে, দ্যাট বসাতে হবে এবং দ্যাট বসার পর আমাদের যে পার্সন আছে এখানে পার্সন কী আছে, ইউ আছে, মি আছে, দুইটি পার্সন। ইউ হলো সেকেন্ড পার্সন, মি ফার্স্ট পার্সনের কোন ফর্মে আছে, মি হলো নমিনেটিভ ফর্মে আছে, এবং ইউ যেহেতু বাক্যের প্রথমে আছে ইউ নমিনেটিভ ফর্ম, দুইটাই নমিনেটিভ ফর্ম। সো ইউ কাকে ধরবে, বেসিক্যালি ইউ আমাদের কি ধরবে, অবজেক্টকে ধরবে, অবজেক্টকে অর্থাৎ আমাদের মিলনকে ধরবে, ইউ ধরবে মিলনকে এবং মি ধরবে কাকে, সাবজেক্টকে ধরবে, অর্থাৎ সাবজেক্ট এখানে কি, রানা। সো এটাকে যদি আমি অর্থাৎ দেখো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। সো দেখো এটা ইউ এর পরিবর্তে আমরা কি লিখবো, মিলন, অর্থাৎ ইউ কাকে ধরবে, অর্থাৎ রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরবে মিলনকে, এবং মি যেহেতু ফার্স্ট পার্সনের এখানে কি অবজেক্টিভ ফর্ম, মি এখানে অবজেক্টিভ ফর্ম। সো মি অর্থাৎ মি অবজেক্টিভ ফর্ম। সো মি অর্থাৎ আমাদের রিপিটিং ভার্বের সাবজেক্টকেও অবজেক্টিভ ফর্ম করতে হবে, অর্থাৎ রানার প্রোনাউন আমরা তো জানি হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম, এবং মিলনের কি হবে, নমিনেটিভ ফর্মটা হি হবে। সো হোপফুলি এটা আমরা বুঝতে পারছি। সো দেখো এটা আমরা কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ এই ন্যারেশনটা আমি এখানে দিয়েছি। সো দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো। সো দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, অর্থাৎ রানা, এটাকে আমরা লিখবো অর্থাৎ এই যে রানা সেড টু মিলন, কমা পজিশন উঠে গিয়ে আমরা এই যে দ্যাট দিয়েছি, এখানে দ্যাট দিয়েছি। সো দেখো এবং কমা পজিশন উঠে গিয়ে দ্যাট দিয়েছি, এবং ইউ কাকে ধরবে, আমাদের ইউ হলো আমাদের এটা দিয়েছি যেহেতু সেকেন্ড পারসন মিলনকে ধরবে, অর্থাৎ ইউ হি দ্বারা মিলনকে ডিনোট করেছি, এবং যেহেতু আমাদের পাস্ট টেন্সে দেওয়া আছে সো আমাদের অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উইল থাকলে উড হবে। এখানে দেখো উইলের পরিবর্তে আমরা কি দিয়েছি, উড, ল্যান্ড মিটে কাকে ধরবে, মি এর পরিবর্তে আমরা তো জানি হিম, এবং যেহেতু পার্সন একই অথবা পার্সন একই থাকলে আমাদের ইন্ডিকেট করে দিতে হবে আর এ বুক। সো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি, অর্থাৎ ন্যারেশনের এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যত প্রকার ন্যারেশন দিতে দেয় না কেন স্যাররা, আমরা কিন্তু এখন থেকে চেঞ্জ করতে পারবো। সো এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সে সম্পর্কে আমরা এখন দেখব। সো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে বেসিক্যালি আমাদের কয়েকটা নিয়ম জানতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে, অর্থাৎ সেইডের পরিবর্তে আমরা কি বসাবো, এখানে সেইডের পরিবর্তে আক্সড বসাবো, আক্সড আমরা বসাবো, অর্থাৎ সেইডের পরিবর্তে আমরা কি বসাবো, আক্সড বসাবো, এবং এখানে যে রিপিটিং ভার্ব যে টু আছে টুটে ওমিট করব, এবং আমরা টুটাকে কি করব, টুকে ওমিট করব, এবং এখানে কি আছে, এখানে কমা পোটেশন উঠে গিয়ে, অর্থাৎ কমা পোটেশনটা উঠে দিয়ে এখানে কমা পোটেশনটা
উঠে দিয়ে আমরা কি করব, কমা অপারেশনের পরিবর্তে ইফ বসাবো। ইফ বসাবো, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনটাই বসাবো, যদি ডাব্লিউএস কোশ্চেনটা না থাকে তাহলে আমরা কি করব, ইফ বসাবো, এবং যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে ডাব্লিউএস কোশ্চেনটাই আমরা এখানে দেব। সো এই কয়টা রুলস, এবং আমাদের যে রিপোর্টেড স্পিচটা আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচটা থাকবে সেই রিপোর্টেড স্পিচটাকে প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমাদের সেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমাদের কি করতে হবে, সেন্স করতে হবে। সো আমি যদি এইটাকে একটু সলভ করে দেই তাহলে হয়তো বা তোমাদের আরও বিষয়টা ক্লারিফাই হবে। সো দেখো এখানে দেখো আমাদের ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। এটা কিন্তু প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্মেতে আছে, এটাকে যদি অ্যাসার্টিভ ফর্মে কনভার্ট করি তাহলে কি হবে, আর ইউ উইল মানে তুমি কি অসুস্থ, এটাকে আমরা ইন্টারোগেটিভে কি অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে পারি, ইউ আর ইল এটাকে লিখতে পারি, ইউ আর ইল। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, 1 নম্বর নিয়ম আমরা কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করলাম। সো 1 নম্বর নিয়ম গেল। আমরা পরবর্তীতে কি করব, কমা অপারেশন উঠে গিয়ে কি বসাবো, ইফ বসাবো। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনটা দেব। পরবর্তীতে 3 নম্বর নিয়মটা কি, যদি টু যুক্ত অর্থাৎ রিপিটিং ভার্বে টু থাকলে টুটে ওমিট করব, টুটাকে ওমিট করব। সো আমাদের নিয়ম শেষ, এবং আমাদের অ্যাসার্টিভ যে তাহলে আমাদের এই কয়টা নিয়ম যদি জানতে পারি তাহলে আমাদের কি করতে পারবো, এই ন্যারেশনটা চেঞ্জ করতে পারবো। সো দেখো এই ন্যারেশনটা আমরা কিভাবে চেঞ্জ করব, দেখো আমি দিয়েছি অর্থাৎ এটা সলভ দিয়েছি, এবং আগের নিয়মে আমরা যে অর্থাৎ ফার্স্ট পারসনের যে অর্থাৎ ফার্স্ট পারসন কাকে ধরবে, আমাদের রিপিটিং ভার্বের কি কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন অর্থাৎ অবজেক্টকে ধরবে, এবং থার্ড পারসন থাকলে নো সেন্স আগের নিয়মে। সো দেখো এখন আমরা কি লিখতে পারবি, এটাকে লিখতে পারি, দেখো এটাকে যেমন ফার্স্ট অফ অল আমরা অর্থাৎ সেইডের পরিবর্তে আক্সড দিয়েছি, আই আক্সড, টুটা ওমিট করেছি, হার দিয়েছি, এবং কমা অপারেশন উঠে গিয়ে এখানে কি দিয়েছি, ইফ দিয়েছি, এবং এই সেন্টেন্সটাকে কি করব, ফার্স্ট অফ অল অর্থাৎ আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব। ইউ আর ইল মানে তাহলে ইউ এখানে কোন পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, অর্থাৎ হারকে ধরবে। ইউ নমিনেটিভ ফর্ম, হারকেও নমিনেটিভ ফর্ম করতে হবে। সো হারকে যদি নমিনেটিভ ফর্ম করতে চাই তাহলে কী হতে হবে, হি অথবা শি। তাহলে এটাকে আমরা শি দ্বারা করলাম, যেহেতু হার কি এখানে আছে, স্ত্রীবাচক আছে, সেক্ষেত্রে আমরা শি দেব, অর্থাৎ শি, এবং এটা কোন টেন্সে আছে। সো দেখো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি জানি, প্রেজেন্ট থাকলে পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট থাকলে কি হয়, পাস্ট হয়। সো এটা কিন্তু আমরা জানি। আর থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে, সি এর সাথে ওয়াজ আমরা দিলাম সিঙ্গুলার ফর্ম হিসেবে, এবং ইলে দিলাম। সো হোপফুলি অ্যাসার্টিভ সেন্টেন্সের এটুকু অংশ আমরা বুঝতে পেরেছি। সো আরও যত বেশি আমরা এক্সাম্পল করব তত বেশি আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। সো দেখো আরও একটা দিয়েছি, অর্থাৎ শিরিন সেড টু জেরিনকে বললো, কি বললো, উইল ইউ লেন্ড মি এ বুক টুডে, তুমি কি আজকে আমাকে একটা বই ধার দিতে পারবে। সো এটাকে আমরা কি করব, ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কত হবে, কি হবে, তাহলে হবে ইউ উইল লেন মি এ বুক, যে অংশটা থাকবে লেন মি এ বুক টুডে, এই অংশটা হবে। সো দেখো এখানে আমরা কমা অপারেশন উঠে গিয়ে প্রথমে দেব, যেহেতু এটা অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন না, সেহেতু আমরা ইফ বসাবো, কমা অপারেশন উঠে গিয়ে ইফ বসাবো। সো এবং টুটাকে ওমিট করে দেবো, এবং সাইডের পরিবর্তে আক্সড বসাবো। সো দেখো এর সলভ দিয়েছি, অর্থাৎ শিরিন আক্সড জেরিনকে বললো, কি বললো, ইফ শি, অর্থাৎ আমাদের যে ইউটে থাকবে, ইউ এখানে কি কোন পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে, সেকেন্ড পারসন জেরিনকে ধরবে, অর্থাৎ অবজেক্টকে ধরবে। এটা এটা কোন ফর্মে আছে, নমিনেটিভ ফর্মে আছে। সো জেরিনকেও নমিনেটিভ ফর্মে কনভার্ট করতে হবে, অর্থাৎ শি দ্বারা ইন্ডিকেট করে দিলাম। এবং এবং প্রেজেন্ট থাকলে, অর্থাৎ উইল থাকলে কি হয়, উড হয়, যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স ব্যতীত অন্য ক্ষেত্রে আমাদের কি হবে, ভার্বটা চেঞ্জ হবে। সো দেখো উইলের পরিবর্তে উড হবে, উড ল্যান্ড
উড, এই যে উইলের পরিবর্তে উড, এবং ল্যান্ডের পরিবর্তে লেনে হবে, এবং মি একটা কি আছে, মি আছে এখানে দেখো, অর্থাৎ আমাদের মি আছে। মি কোন ফর্মে আছে, অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্ম কাকে ধরবে, এবং ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম, এই কারণে সাবজেক্টকে ধরবে, অর্থাৎ শিরিনকে ধরবে। এবং শিরিনের পরিবর্তে আমরা শি লিখতে পারি, শিরিনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, শি লিখতে পারি, কিন্তু এটা অবজেক্টিভ ফর্ম। সো শি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, আর। হার দ্বারা আমরা ব্র্যাকেটে ইন্ডিকেট করে দেবো কাকে নির্দেশ করেছে, এসকে, অর্থাৎ শিরিনকে নির্দেশ করেছে। এ বুক টুডে থাকলে দ্যাট ডে। সো হোপফুলি এটুকু আমরা বুঝতে পারছি। সো আরও একটা যদি যত বেশি আমরা উদাহরণ করবো তত বেশি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আরও একটা যদি আমরা এক্সাম্পল দেখি, দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে। সো এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে তাহলে কম অপারেশন উঠে গিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে সেটাই আমরা বসাবো, এবং এই সেন্টেন্সটাকে আমরা কি ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, অর্থাৎ হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো। তাহলে এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনটা বাদে, ডাব্লিউএস কোশ্চেনটা যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, ইউ ডু লিভ, ইউ ডু উই লিভ। ডাব্লিউএস কোশ্চেনটা বাদ দিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সো ইউ ডু লিভ। সো এটা এই অনুযায়ী যদি আমরা পরিবর্তন করি তাহলে এখানে কি হবে, সেইডের পরিবর্তে আক্সড হবে, টুটে অমিশ হয়ে যাবে, এবং কমা অপারেশন উঠে গিয়ে ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে। সো দেখো এখানে আমি দিয়েছি শি আক্সড মি, শি আক্সড মি, শি আক্সড মি, ডাব্লিউএস কোশ্চেন হোয়ারটা হোয়ারে থাকবে, এবং ইউ কোন পারসন, সো দেখো ইউ লিভ। সো এটাকে অ্যাসার্টিভ যদি আমরা করতে চাই তাহলে কত হবে, ইউ লিভ হবে, অর্থাৎ ইউ লিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে ইউ লিভ, ইউ লিভ। সো ইউ কাকে ধরবে, ইউ আমাদেরকে অবজেক্টকে ধরবে। ইউ কিন্তু এখানে নমিনেটিভ ফর্মে আছে, কিন্তু মি আছে কোন ফর্মে, অবজেক্টিভ ফর্মে আছে। সো মি এর নমিনেটিভ ফর্মটা কী হবে, আই। সো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি। আমরা এই 4টা ভালোভাবে মুখস্থ রাখবো, ওই 4টা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে ন্যারেশন ইজি হয়ে যাবে। সো আই লিভের পরিবর্তে লিভের, অর্থাৎ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে অবশ্যই কী হবে, পাস্ট টেন্স, লিভের পাস্ট টেন্স লিভড। সো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি। সো আরও দেখো আরেকটা উদাহরণ দেখবো। সো এখানে দেখো, এখানে কমা অপারেশন হবে, এখানে দেখো রিপিটিং ভার্বের সেন্টেন্সটা নাই। এখানে শি আস্কড মি হোয়াই আই ডিস্টার্ব হিম, কেন তুমি আমাকে ডিস্টার্ব করেছিলে। সো দেখো শি আস্কড মি, সে আমাকে বলল, সরি এখানে একটু কমা অপারেশনটা একটু দেওয়া হয়নি, এখানে কমা অপারেশন হবে, এখানে কমা অপারেশন হবে না, এখানে একটু। সো হোপফুলি এটুকু বুঝতে পারছি। সো দেখো এটা কীভাবে চেঞ্জ করবো, হোয়াই আই ডিস্টার্ব হিম, কেন তুমি আমাকে ডিস্টার্ব করেছিলে। সো এটাকে যদি অ্যাসার্টিভে কনভার্ট করতে চাই তাহলে কী হবে, অ্যাসার্টিভে কনভার্ট করতে চাইলে আই ডিস্টার্ব হিম, হোয়াইটের পরিবর্তন হবে। সো এটাকে সলভ দেখো। সো আমি সরি আমি কোশ্চেনটা দিতে একটু ভুল করেছি, অর্থাৎ কোশ্চেনটা আমাদের এটা হবে, অর্থাৎ এখানে রিপিটিং ভার্বের অংশটা থাকবে না।